পুরুলিয়া রেলের জমিতে আবাস যোজনার বাড়ি ভাঙার নির্দেশ রেল কর্তৃপক্ষের। পুরুলিয়া রেল স্টেশনের আধুনিকীকরণ ও রেল লাইন সম্প্রসারণের জেরে ভাঙা পড়ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পুরুলিয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাটিংপাড়া এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে 2019-20 অর্থবর্ষে কাটিংপাড়ার বাসিন্দা রাজিয়া খাতুন নামে এক মহিলার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি অনুমোদিত হয় এবং বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি পুরুলিয়া রেল স্টেশনের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য রেল কর্তৃপক্ষ জমি চিহ্নিতকরণের কাজ শুরু করলে দেখা যায় পাশাপাশি দুটি বাড়ি সম্পূর্ণভাবে রেলের জায়গার উপর তৈরি হয়েছে। এরই জেরে গত শনিবার রেল কর্তৃপক্ষের তরফ থেকে ওই বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কোনো রকম আইনি জটিলতা বা বড়সড় সংঘাত এড়াতে বাড়ির মালিক নিজে থেকেই ঘর ভাঙার কাজ শুরু করে দিয়েছেন। এদিকে রেলের জমিতে কিভাবে সরকারি প্রকল্পের বাড়ি তৈরির অনুমতি মিলল তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ওই এলাকায় রেলের জমিতে বাড়ি তৈরির প্ল্যান কিভাবে পাশ হলো এবং সরকারি টাকা কিভাবে দেওয়া হলো তা নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ হচ্ছে আজকে সকালবেলা আমরা হঠাৎ দেখতে পারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি রয়েছে সেই বাড়িটি ভাঙা হচ্ছে। কারণটা কি না, কারণ হচ্ছে যে আমাদের যে পুরুলিয়া রেলওয়ে স্টেশন রয়েছে সেটি অমৃত ভারত প্রকল্পের অধীনে পড়েছে, প্রধানমন্ত্রীজি সেটি পাস করেছেন, সেই অনুযায়ী কাজ চলছে। তো সেই কাজের মাধ্যমে কি হয়েছে না, গতকাল রেলের আধিকারিকরা এসে নিয়ে ওইখানে দাগ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনেকটা অংশ যেটা রেলের জায়গার উপরে দাঁড়িয়ে আছে। তো ঘর মালিক যিনি রয়েছেন তাকে, ঘর মালিককে ওনারা ভেঙে দেওয়ার জন্য বলে গেছে। তো উনি নিজের যা দায়িত্ব সে দায়িত্ব মতো সেটা ভেঙে দিচ্ছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে সব থেকে বড় এখানে গোড়পেচটা হয়ে যাচ্ছে যে যিনি ইঞ্জিনিয়ার তিনি সেই বাড়িটি পাস কি করে করলেন এবং যিনি সেই সময় রানিং কাউন্সিলর সেই বাড়িটি করার অনুমতি কি করে দিলেন। সেই টাকাটা তো তছনছল, একটা সরকারের টাকা তো নষ্ট হলো। তো আমরা এইখানে এসে নিয়ে কোনো রকম এটি প্রতিবাদ আমরা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা সঠিক তদন্ত হয় এবং যারা যারা এটার সঙ্গে জড়িত রয়েছে 2 নম্বরই কাজে, সেই 2 নম্বরই কাজে যারা জড়িত রয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি আমরা দাবি জানাচ্ছি। এবং আমার নাম চন্দন দাস, এক্স যুব সভাপতি পুরুলিয়া শহরের। আমার সঙ্গে সব ওয়ার্ডেরই আমাদের যে কার্যকর্তারা রয়েছে, বিজেপি সকল কার্যকর্তারা আমরা রয়েছি। ইঞ্জিনিয়ার বিজয় সিং এসে নিয়ে যখন এখানে কাজ পাস করাই সেই সবার কিন্তু উপভোক্তার কাছ থেকে টাকা নিয়ে সেটা উপভোক্তা নিজেও এটি স্বীকার করেছে যে হ্যাঁ ওখানে আসতেন, তখন আমরা ওকে চা পান খাওয়ার জন্য 1500 টাকা করে দিতাম প্রতিবার। তো টাকার বিনিময়ে যে এটি কাজ হয়েছে 2 নম্বরে, সেটি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা। কারণ আমাদের প্রধানমন্ত্রীজির স্লোগানে ছিল যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো যারা খেয়েছে তাদের বের করার দায়িত্ব সকল পশ্চিমবঙ্গের জনগণবাসী। তো তার জন্য আমরা এসে দাঁড়িয়েছিলাম যে এখানে যে 2 নম্বরের কাজ হয়েছে সেটার জন্য সঠিক তদন্ত হয়। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।